বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় ও নিয়ন্ত্রিত রাখার লক্ষ্যে উপজেলা কৃষি বিপণন সমন্বয় কমিটির এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব গোলাম মোস্তফা মুন্না। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন বাজার ও ফুটপাতের দোকান বসানোর কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি তৈরি করছে। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, বাজারে মূল্য তালিকা সংরক্ষণ এবং যথাযথ স্থানে দোকান পরিচালনার বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আগামী 10 রমজানের মধ্যে যদি বাজার ব্যবস্থাপনা ও ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ কার্যকর না হয়, তাহলে প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করবে। ইতিমধ্যে ব্যবসায়ীদের সচেতন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ব্যবসায়ীদের অনুরোধ করা হয়েছে, তারা যেন দ্রুততম সময়ের মধ্যে তাদের দোকানপাট সঠিক নিয়মে পরিচালনা করে এবং ফুটপাতে যে কোনো ধরনের দোকান বসানো থেকে বিরত থাকে, অন্যথায় কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে। উল্লেখ্য, রমজান মাসে বাজার ব্যবস্থাপনা স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রাখতে প্রশাসন নিরবিচ্ছিন্ন তদারকি চালিয়ে যাবে এবং জনসাধারণের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 27 তারিখ। 3 মাসে আমি এখন পর্যন্ত কাউকে 1 টাকা ফাইন করি নাই এই বিয়ানীবাজারে। তার 3 মাসে আমি মিনিমাম 30 বার বাজারে গিয়ে বলে আসছি যে ভাই এই কাজটা করেন না, এই মালটা রাস্তায় রাখেন না, এই জিনিসটা আমি বলে আসছি। এখন যে বিষয়টা একটা হচ্ছে ভোটগুলোর যে বিষয়টা, এটা একটা বিষয় আছে, এটা আমি একটু জানি। জেলা পর্যায়ে রোববার একটা মিটিং আছে, আমরা আইনগত যেগুলো ব্যবস্থা নেওয়া দরকার সাপ্লাই চেইন সেই বিষয়টা আমরা শুরু করবো। আর সবজি বাজারের ক্ষেত্রে আমরা অলরেডি বেশ কয়েকবার আমি আমাদের থানা পুলিশ সহ আমরা বেশ কয়েকবার বসছি, একটা প্রসেসে আছে। এটা আমরা আশা করছি এটা সর্বোচ্চ 10 রমজানের মধ্যে আমরা একটা সিদ্ধান্ত, মানে আপনার একটা রেজাল্ট দেখতে পাবেন। পৌরসভার জনবল সংকটের কারণে আমরা মানে আগে থেকে ব্যাক পেতে হচ্ছে। অলরেডি আমি পৌরসভা কিচেন মার্কেট যেদিন ওনাদের সাথে মানে সবজি বাজারের যারা ব্যবসায়ীদের সাথে কথা হচ্ছে পরের দিনই পরিষ্কার করে গেছি। এখানে কিছু ফ্যাসিলিটিস ঝামেলা আছে, এগুলো আমরা তৈরি করেই নিয়ে ওনাদের সাথে আমার খুব ওয়েল কোঅর্ডিনেটেড মিটিং হয়েছে আর কি। একটা রেজাল্ট দেখতে পাবেন। যেখানে সবজি বাজার আছে সেখানে দেখা যাচ্ছে অটো দাঁড়ায় আছে, সিএনজি দাঁড়ায় আছে। এটা একটা বড় কারণ। একটা মানুষ বাজার করছে, তার পিছনে একটা অটো দাঁড়ায় আছে, খালি অটো। যেটা হবে এখন থেকে যে দাঁড়ায়, আপনারা সবাই শুনছেন, এটা অটো স্ট্যান্ডে থাকুক, অথবা একজন প্যাসেঞ্জার নামা দিচ্ছে, সে তখন ধরেন 10-15 সেকেন্ড সময় লাগে, কিন্তু সে যখন রাস্তায় দাঁড়ায় থাকে তখনই হচ্ছে ঝামেলাটা হচ্ছে। তো আমরা খুব ক্লিয়ারলি বলছিল এরপরে মানে কঠোর, তখন কিন্তু আপনারা বলতে পারবেন না যে আমরা তো জানি না। আর এর দোষ ওই দেয় যে সিএনজি ওয়ালা বলে হচ্ছে সবজি বাজার আছে, সবজি বাজার বলছে অটো আছে, অটো বলে হচ্ছে সিএনজি আছে। এই দোষারোপের বিষয়টা আমরা শুনবো না। হ্যাঁ, মানে ওখানে অন্য দাঁড়া যাচ্ছে। এই বিষয়টা আমরা এখন সমাধানটা ভাই সিএনজি মালিক সমিতি ও শ্রমিক সমিতি এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে। যেহেতু আপনারা আছেন ভাই, আমি আপনাদেরকে এর আগেও বলেছি, আপনি স্ট্যান্ডে থাকেন, একটার পিছনে একটা সিঙ্গেল লাইন থাকেন, দেখা যাচ্ছে ডাবল ট্রিপল লাইন হয়ে যাচ্ছে, এবং ওই রাস্তার মধ্যে সিএনজি লাইন ধরে দাঁড়ায় মূল্য তালিকা অবশ্যই থাকবে। আর হচ্ছে যেটা হলো দোকান এক্সটেন্ড করা, ম্যাক্সিমাম দোকান যতটুকু তার সামনে ততটুকু মালপত্র রাখা, এটা ভাই রাস্তা, এটা দোকান না। আমি ব্যক্তিগতভাবে গিয়ে একদম বাবা ডেকে বলে এসেছি যে বাবা এখানে রাখা যাবে না। এখন আর ডাকাডাকি শেষ, যা মালপত্র দোকানে পাবো, রাস্তায় মাল আছে, মালিক নাই, সব সিজ করা হবে। রাস্তাঘাটে বিক্রি করছে তাদেরকে অলরেডি নোটিস করা হয়েছে। একই বিষয় হবে ভাই, তুলে নিয়ে আসবো গরুর মাংস। আমি এখন থেকে বললাম, আমরা কিন্তু ওটাকে আর রিকোয়েস্ট যা করার করেছি আপনাদেরকে আজকে ডেকে এনে বললাম, বাকি যা কিছু দেখছেন ঈদ উপলক্ষে কোনো দোকান এক্সটেন্ড করা যাবে না। ওই যে সামনে না ট্রেনের দোকানের সামনে আবার বাজার সিম্পলি তুলে নিয়ে আসবো।